আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে হচ্ছে আমরা অ্যালকাইনের প্রস্তুতি এবং রাসায়নিক ধর্ম নিয়ে পড়াশোনা করব। তাহলে দেখো, আজকের ক্লাসের শিরোনাম হচ্ছে অ্যালকাইনের প্রস্তুতি। অ্যালকাইনের প্রস্তুতি এবং ধর্ম। প্রস্তুতি এবং ধর্ম, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসে হচ্ছে আমরা অ্যালকাইনকে প্রস্তুত করব এবং তার ধর্ম সম্পর্কে জানব। তাহলে দেখো, আমাদের তোমাদের এসএসসি বইতে অ্যালকাইনকে প্রস্তুত করার জন্য শুধু একটা বিক্রিয়াই দিছে। এই বিক্রিয়াটাই ইম্পর্টেন্ট, ঠিক আছে, লিখিতর জন্য। তাহলে দেখো, আমরা অ্যালকাইনকে প্রস্তুত করতে পারি কোথায় থেকে? ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইড থেকে। তাহলে আমরা অ্যালকাইনকে প্রস্তুত করতে পারি কোথায় থেকে? ক্যালসিয়াম কার্বাইড থেকে। তাহলে দেখো, আমরা যদি ক্যালসিয়াম কার্বাইডের ভেতরে পানি যোগ করি তাহলে উৎপন্ন হবে আমাদের অ্যালকাইন। অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইডের ভেতরে ক্যালসিয়াম কার্বাইডের সাথে পানি যোগ করলে পানি যোগ করলে অ্যালকাইন তথা ইথাইন উৎপন্ন হবে। ইথাইন উৎপন্ন হয়, ঠিক আছে। তাহলে আমরা যদি ক্যালসিয়াম কার্বাইডের সাথে যদি পানি যোগ করি তাহলে আমাদের উৎপন্ন হবে কি? অ্যালকাইন তথা ইথাইন উৎপন্ন হবে। তাহলে আমার রিঅ্যাকশনটা কি হবে? ক্যালসিয়াম কার্বাইড প্লাস হচ্ছে পানি। তাহলে আমি যদি বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে কি? তাহলে এখানে উৎপন্ন হবে আমাদের ইথাইন, CH ট্রিপল বন্ড 6, ঠিক আছে। তাহলে উৎপন্ন হলো কি? ইথাইন প্লাস হচ্ছে কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। উৎপন্ন হবে কি? ইথাইন প্লাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। তাহলে এবার খেয়াল করো, তাহলে এখানে আমাদের 2 অণু পানি ব্যবহার করতে হবে। তাহলে আমাদের অ্যালকাইন প্রস্তুতির জন্য কিন্তু একটা বিক্রিয়া, এই বিক্রিয়াটা খুব ইম্পর্টেন্ট, অর্থাৎ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর সিকিউ, ঠিক আছে। তাহলে আমাদের সৃজনশীলের জন্য খুব ইম্পর্টেন্ট যে আমরা অ্যালকাইনকে কোথায় থেকে প্রস্তুত করতে পারি। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে ম্যাম কী কারণে এই বিক্রিয়াটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তাহলে দেখো, আমাদের অনেক সৃজনশীলের ক্ষেত্রে দেখা যায় ইথাইনকে দরকার হয়, অর্থাৎ অ্যালকাইনকে দরকার হয়, ঠিক আছে। তাহলে আমার যখন অ্যালকাইনকে দরকার হবে তখন তোমার হয়তো বলতে পারে যে এই প্রশ্নটা করার জন্য আমার অ্যালকাইন লাগবে। তখন তোমাকে ভাবতে হবে যে অ্যালকাইনকে কই থেকে প্রস্তুত করা যায়। অর্থাৎ ক্যালসিয়াম কার্বাইড প্লাস হচ্ছে 2 অণু পানি যদি আমরা বিক্রিয়া করি তাহলে উৎপন্ন হবে কি? ইথাইন প্লাস হচ্ছে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। কি উৎপন্ন হবে? ইথাইন প্লাস কি? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। অনেক সময় আবার MCQ এর ক্ষেত্রে দেখা যায় যে ক্যালসিয়াম কার্বাইডের জায়গায় এ চিহ্ন দিছে, দেওয়ার পরে বলছে যে এর চিহ্ন কে বসবে, ঠিক আছে। তার মানে আমাদের প্রত্যেকটা বিক্রিয়াই হচ্ছে মুখস্থ করা খুবই জরুরি, ঠিক আছে। আমরা যদি জৈব রসায়নকে ভালোভাবে আয়ত্ত করতে চাই, নিজের কন্ট্রোলে রাখতে চাই, তাহলে বিক্রিয়া মুখস্থ করা বা বিক্রিয়াকে আয়ত্ত করার বিকল্প কিছু হতে পারে না, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের অ্যালকাইনের প্রস্তুতি। এবার চলো হচ্ছে আমরা অ্যালকাইনের ধর্ম নিয়ে একটু আলোচনা করি। তার মানে অ্যালকাইনের ধর্ম। অ্যালকাইন রাসায়নিকভাবে অনেক সক্রিয়। অ্যালকাইন রাসায়নিকভাবে অনেক সক্রিয়। সে অ্যালকেনের চেয়েও বেশি সক্রিয়। অর্থাৎ অ্যালকাইন রাসায়নিকভাবে অনেক সক্রিয়। কারণ কি? কারণ অ্যালকাইনের 3টি বন্ধনের ভেতরে দুজন দুর্বল 3টি বন্ধনের ভেতরে 2জন দুর্বল এবং একজন শক্তিশালী থাকে, ঠিক আছে। তাহলে এই যে আমাদের ভেতরে যে, অর্থাৎ অ্যালকাইনের ভেতরে যে 2জন দুর্বল থাকে, অর্থাৎ 2টা দুর্বল বন্ড থাকে, এই 2টা বন্ড হচ্ছে ভেঙে গিয়ে তারা সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। অর্থাৎ দুর্বল বন্ড ভেঙে গিয়ে সংযোজন বিক্রিয়ায় অংশ নেয়। সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, ঠিক আছে।
তার মানে অ্যালকাইন রাসায়নিকভাবে অনেক সক্রিয়। কারণ কি? কারণ হচ্ছে অ্যালকাইনের 3টি বন্ধনের ভেতরে দুজন দুর্বল থাকে এবং একজন শক্তিশালী থাকে, এবং দুর্বল বন্ড ভেঙে গিয়ে সংযোজন বিক্রিয়ায় তারা অংশগ্রহণ করে। তার মানে দেখো তোমরা কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখবা যে অ্যালকিন এবং অ্যালকাইন তারা কিন্তু সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে অ্যালকিন এবং অ্যালকাইন কোন বিক্রিয়ায় অংশগ্রহণ করে? অ্যালকিন এবং অ্যালকাইন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে অ্যালকিন এবং অ্যালকাইন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করলেও অ্যালকেন কেন সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না? দেখো, সংযোজন বিক্রিয়ায় তারাই অংশগ্রহণ করবে যাদের বন্ড ভাঙবে। মানে একটা বন্ড ভেঙে 2টা হবে বা 2টা বন্ড ভেঙে 4টা হবে। তাহলে দেখো তোমরা যদি এই যে দেখো অ্যালকিনের দিকে খেয়াল করো, এখানে 2টা বন্ড থাকে এবং অ্যালকাইনের ভেতরে বন্ড থাকে হচ্ছে 3টা। অর্থাৎ অ্যালকিনের ক্ষেত্রে একজন দুর্বল একজন শক্তিশালী থাকে, অর্থাৎ দুর্বলটা ভেঙে যায়, অর্থাৎ ভেঙে গিয়ে 2টা হয়। ঠিক আছে, ভেঙে গিয়ে কি হয় 2টা হয়। অনুরূপভাবে অ্যালকাইনের 3টার ভেতরে 2জন দুর্বল থাকে এবং একজন শক্তিশালী থাকে। এই দুইজন দুর্বল বন্ড হচ্ছে ভেঙে গিয়ে হচ্ছে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। এখন তুমি যদি খেয়াল করো অ্যালকেনের ক্ষেত্রে, তাহলে তুমি যদি খেয়াল করো অ্যালকেনের ক্ষেত্রে বন্ধনই থাকে একটা, আর এই একটা বন্ধনই অনেক শক্তিশালী থাকে, ফলে এই বন্ধনটা আর ভেঙে যায় না, যার জন্য হচ্ছে অ্যালকেন হচ্ছে সংযোজন বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাহলে আমরা যদি একটা সংযোজন বিক্রিয়া দেখি, তাহলে দেখো অ্যালকাইনের হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, অর্থাৎ হাইড্রোজেন সংযোজন। তাহলে আমরা একটা রিঅ্যাকশন সম্পর্কে পড়ি, হাইড্রোজেন সংযোজন। হাইড্রোজেন সংযোজন, ঠিক আছে। তাহলে দেখো আমরা অ্যালকাইনের, তাহলে আমরা সবসময় হচ্ছে অ্যালকাইনের প্রথম সদস্যকে নেওয়ার চেষ্টা করবো, এটা হচ্ছে ইথাইন। কাকে নিব? ইথাইন। তাহলে দেখো এই যে 2 অণু হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করবে, এখানে প্রভাবক হিসেবে কাজ করবে হচ্ছে নিকেল, এবং তাপমাত্রা থাকবে হচ্ছে 160 ডিগ্রি, অর্থাৎ 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। অর্থাৎ আমরা যদি ইথাইনকে, অর্থাৎ ইথাইনের সাথে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দিবে ইথাইন, তাহলে ইথাইনের সাথে যদি 2 অণু হাইড্রোজেনকে বিক্রিয়া করি, এখানে প্রভাবক হিসেবে কাজ করবে হচ্ছে নিকেল, এবং তাপমাত্রা থাকবে 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস। তাহলে দেখো তো কিভাবে অর্থাৎ বিক্রিয়া বা রিঅ্যাকশনটা হবে। তাহলে দেখো যে আমি এখানে তোমাদের বোঝানোর চেষ্টা করি। তাহলে দেখো CH, অর্থাৎ CH থাকলো। এবার দেখো এই 2টা, অর্থাৎ মাঝখানের বন্ধনটাকে আমরা রেখে, অর্থাৎ মাঝখানের বন্ডটা আমরা রেখে দিয়ে উপরে 2টাকে ভেঙে দিব। তাহলে আমরা যদি তাহলে 2টা ভাঙলে কয়টা পাবো? 4টা। তাহলে ভেঙে দিছি, তাহলে উপরেরটা ভেঙে এক অংশ প্রথম কার্বনের সাথে যাবে, দ্বিতীয় অংশ হচ্ছে দ্বিতীয় কার্বনের। তাহলে নিচের বন্ডটাও ভেঙে 2টা হবে, একটা প্রথম কার্বনের সাথে আর একটা দ্বিতীয় কার্বনের সাথে। এরপর এই 4 জনের, অর্থাৎ 4টা হাত পূর্ণ করবে কি? যেখানে অবস্থিত 4টা হাইড্রোজেন, ঠিক আছে, যে 2 দুগুণে 4টা হাইড্রোজেন এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে দেখো তো আমাদের বিক্রিয়ার পরে প্রাপ্ত উৎপাদ আমরা কি পাবো? সি, তারপরে হাইড্রোজেন এখানে কয়টা হবে? 3টা, CH3। তার মানে আমরা ইথাইন থেকে কি পাইলাম? ইথেন। তার মানে তোমরা এখানে আরেকটা জিনিস খেয়াল করছো কিনা জানি না, তোমরা যদি শুরু থেকে প্রথম ক্লাসগুলো দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে এটা কিন্তু আমাদের অ্যালকেনের প্রস্তুতির একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া। অ্যালকেন প্রস্তুতির বিক্রিয়া, ঠিক আছে। তাহলে আমি কিন্তু অ্যালকেনকে যখন প্রস্তুত করছি সেই ক্ষেত্রে তোমাদেরকে বলছিলাম যে এই বিক্রিয়াটা কিন্তু আমাদের অ্যালকিন, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনের যে আমরা পড়াশোনা করব সেখানে হচ্ছে আমাদের আসতে পারে, ঠিক আছে। তাহলে দেখো কি বলছে, অ্যালকাইনের ক্ষেত্রে যে বিক্রিয়াটা হচ্ছে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া, অ্যালকাইনের ক্ষেত্রে হচ্ছে তার প্রস্তুতি বিক্রিয়া, ঠিক আছে। এইভাবে যদি আমরা জৈব রসায়নের প্রত্যেকটা জিনিসকে একজনের সাথে আরেকজনকে সংযুক্ত করে পড়াশোনা করতে থাকি, তাহলে দেখবা যে জৈব রসায়নটা আমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তাহলে হচ্ছে আজকের ক্লাস আমাদের এখানেই শেষ। আল্লাহ হাফেজ।